আবার একটা ব্লগ নিয়ে চলে আসলাম অ্যানিভার্সারি পার্টির পার্ট 2। তো ঢুকে দেখছি কি সুন্দরভাবে সাজিয়েছে, বেশ কিছু লোকজন চলে এসেছে। আমার যেতে একটু দেরিই হয়ে গেছিল, কেন বান্ধবীর অ্যানিভার্সারির পার্টি বলে কথা, একটু সাজুগুজু তো বেশ করে করতে হবে, তাই দেরিই হয়ে গেছে। দেখছি যে হ্যাঁ বান্ধবীর বর দাঁড়িয়ে আছে স্টেজে, আর সবাই গিফট দিচ্ছে, তাদের সাথে হাত মিলাচ্ছে। আবার এইদিকে তো ডান্স আমাদের বন্ধ হবে না, ডান্স তো হবেই। সেই সকাল থেকে যে ডান্স শুরু হয়েছে, ডান্স আর বন্ধ হওয়ার শেষ নেই। যত গিফট দিয়েছে রেখে বান্ধবী আর বান্ধবীর বর কোথায় গেল আমি খুঁজছি, কি হলো, কোথায় গেল রে বাবা, এক্ষুনি তো ছিল এইখানে, আবার কোথায় চলে গেল। তো এদিকে খুঁজতে খুঁজতে আমি চলে আসলাম একটু স্টলে দেখছি ফুচকা আলু টিকি আর আইসক্রিমের স্টল লাগিয়েছে। তো আমি কি খাবো সেটাই ভাবছি, আইসক্রিমটা লাস্টে খাবো, প্রথমে দুটো ফুচকা খাই। তো ফুচকাওয়ালাকে আমি পাতা নিয়ে দাঁড়িয়ে পড়লাম, ফুচকাওয়ালা ফুচকা দিচ্ছে, দেখো আমি পাতা নিয়ে দাঁড়িয়ে আছি। তো ফুচকা খেলাম, 4টের মতো ফুচকা খেলাম। ফুচকার জলটা এতটাই টক, খুব একটা ভালো করেনি ফুচকাটা। আলু টিকিয়া খাবো না রাত্রেবেলা, আর লাস্টে আইসক্রিম খাবো। খেয়েই আমি চলে আসলাম, দেখছি ডান দিকে খাওয়ার দাওয়ারের ব্যবস্থা, ঢুকতেই বাঁ দিকে স্টল আর ডান দিকে খাওয়ার দাওয়ারের ব্যবস্থা। আমার আবার আরো দুটো বান্ধবী চলে আসলো স্টলে, দেখতে পেয়ে বলছে হাই চলে আয় আমার সাথে ফুচকা খাবি। আমি বলছি আরে আমি খেয়ে নিয়েছি, তোরাই খেয়ে নে। আরো একটা বান্ধবী আমাকে দেখে তো সে ডান্স শুরুই করে দিল একদম, হ্যাঁ পাতলি কামারিয়া বলে ডান্স করতে আরম্ভ করলো। এইবার দেখছি স্টেজে বান্ধবীর বর চলে এসেছে, যাদের অ্যানিভার্সারির পার্টি। তো এখানে কিছু এই দেখো কি সুন্দর সিন করেছে, ধোঁয়া যেন একদম ধোঁয়া করে দিয়েছি। আর তারপর মালা বদল হচ্ছে দুজনের। এত সুন্দর পার্টিটা, এত এনজয় করেছি বলার মতো না, এত এনজয় করেছি। বান্ধবীর অ্যানিভার্সারির পার্টি বলে কথা, কি সুন্দর করেছে পুরোটা। আবার এই দেখেছো কি সুন্দর বাজির মতো যেন ফোয়ারা জ্বালিয়ে দিয়েছে, একদম কি সুন্দর লাইন দিয়ে একদম ফোয়ারা জ্বলছে। তো এত ভালো লাগছে, এত সুন্দর একটা গান লাগিয়েছে, কি বলবো তোমাদের, আমি তো দেখে মুগ্ধ হয়ে গেছি, সবাই খুব খুশি। তো এইবার দুমদাম করে বাজি ফাটছে, বাজির সাথে এই কাগজের টুকরোগুলো পড়ছে, এতটাই সুন্দর লাগছে যেন বোম ফাটছে। তো বোমের সাথে সাথে এই কাগজের টুকরোগুলো একদম ঝরে পড়ছে ওদের উপরে, আমাদের উপরে, সবাই এর উপরে, খুব সুন্দর লাগছে। নাজারাটা দেখার মতো ছিল। আর আমার বান্ধবীর বরটা একদম সুপার দেখতে, কোনো কথা হবে না এদের আগে। তো কি সুন্দর লাগলো। এবার দুজনে একটু ফটোশ্যুট করছে, যেমনভাবে পারছে ফটোশ্যুট করছে। এটাই শেষ না, এর পরেও কিছু বাকি আছে। মেন আছে আমাদের কেক কাটা, অ্যানিভার্সারির 1 বছর পূর্ণ হলো, কেক তো কাটতেই হবে। তো দুজনে মালা বদল করে নিয়েছে, ফটোশ্যুট করে নিয়েছে, আমিও শুধু ফটোশ্যুট করে নিলাম বান্ধবীর সাথে। আবার প্রপোজ করছে, এইবার বান্ধবীর বর বান্ধবীকে প্রপোজ করছে ফুলের তোড়া নিয়ে, একটা বুকে নিয়ে হচ্ছে করছে, প্রপোজ করছে। ওয়াও কি সুন্দর লাগছে, এই সুন্দর নাজারা থেকে চোখ তো হাঁটছেই না। এবার কেক এসে গেল, যেটার জন্য এতক্ষণ অপেক্ষা করে বসেছিলাম, যে কখন কেক কাটবে। ওয়াও কি দারুণ কেকটা, কোনো কথা হবে না, এত খুশি হচ্ছে। ওরা কেক কাটছে, আমরা আনন্দেতে মেতে উঠছি আরো। তো দেখো কেকটা কি সুন্দর, কত বড়, দুজনে মিলে কেক কাটবে। হ্যাপি, আমি তো প্রথমে বলে ফেলেছি হ্যাপি বার্থডে, কিন্তু হ্যাপি বার্থডে না, হ্যাপি অ্যানিভার্সারি। তো সবাই খুব হাসতে আরম্ভ করে দিয়েছিল। এই দেখো কেকের 2 সাইডে লাইট লাগিয়েছে। এবার দুজনে মিলে কেক কাটবে, এই কেক কাটছে, কি সুন্দর লাগছে। কেক কাটা হয়ে গেল, দেখো খুব মজা করেছি। তোমরাও এইরকম করে মজা করো আমার মতো, তাই না বন্ধুরা? আর আমার ভিডিওটা কেমন হয় তোমরা একটু কমেন্ট করে বলবে, আর পারলে একটা সাবস্ক্রাইব করে দিও। যদি একদম খাস বন্ধু ভেবে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও। আমার ভিডিও কেমন হয় লাইক কমেন্টও করে দিও। দেখো দুজনকে খাইয়ে দিয়েছে কেক। খাওয়ানোর পরে এবার ছেলের মা আর মেয়ের মা বাবা, ছেলের মা বাবা এসেছে, এসে সবাইকে কেক খাওয়াখাই করছে।
খাওয়ানোর পরে এইবার ডান্স শুরু হচ্ছে। আমার বান্ধবীর বোন আছে, বান্ধবীর বোন তার জামাই বাবু আর দিদিকে নিয়ে ডান্স করছে, গান করছে। কি সুন্দর, কি গানটা বলো তো, বলো জিজাজি বলে এই গানটা করছে। আর জিজাজিও ডান্স করছে আর তার দিদিও ডান্স করছে। খুব সুন্দর প্রোগ্রামটা হয়েছে, নিলে কোনো কথা হবে না, একদম জমে ক্ষীর। এত সুন্দর প্রোগ্রামটা। এবার সবার লাস্টে বান্ধবী আর বান্ধবীর বর দুজন ডান্স করলো। করার পরে সবার লাস্টে খাওয়ার প্রোগ্রামে চলে আসলাম। খিদে পাচ্ছে, একটু ফুচকার স্টলে খেয়েছিলাম, খেতে বসে গেলাম। খেতে বসেও অনেক আইটেম হয়েছে।